Hi friends, welcome back to our channel Arnisha Adriti United. আশা করছি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে করে দেবেন একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করা একদম ভুলবেন না। বেশ কদিন আগে শেয়ার করেছিলাম ডলের বিয়ের দিনের সকালটুকু, মানে সকাল থেকে শুরু করে গায়ে হলুদ তারপরে খাওয়া দাওয়া, আর বলেছিলাম খুব তাড়াতাড়ি চলে আসছি বিয়ের দিনের রাত্রিরের ভিডিও নিয়ে। সো ইয়োর ওয়েট ইজ ওভার। তো এবার আমরা দেখাচ্ছি সন্ধে থেকে আমরা কি করলাম, কেমন সাজলাম। সো গুড ইভিনিং, আমরা রেডি হয়ে গেছি। কত সেজেছি! ওই যে বললাম নিজেদের বাড়ির বিয়ে, আলাদাই এক্সাইটমেন্ট, আলাদাই ব্যাপার স্যাপার। শখ করে এই শাড়িটা কিনেছি, না শাড়ি পরতে এখনো ভালোবাসছি না, বাট ওই নিজেদের বিয়েতে একটু শাড়ি পরতে ভালো লাগে, তাই জন্য পরেছি। আর কেমন লাগছে কমেন্ট করে জানানো ভুলবেন না। এবার বাচ্চাদেরকেও একটু দেখিয়ে দিই। এই ভুতুকে দেখুন, ভুতুও শাড়ি পরেছে, ভুতু রেডিমেড শাড়ি পরেছে। এদিকে আর্নিশাকে দেখুন। So beautiful, so elegant, just looking like a wow. So beautiful, so elegant, just looking like a wow. Black color, wow. Orange, wow, wow, wow. My ginger color, oh my god, wow. And my beautiful color, purple, purple, purple. So beautiful, so elegant, just looking like a wow. আমরা এখন চলে এসেছি নেক্সট যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেই জায়গাটায়। আর এইখানে হচ্ছে বাইরের ডেকোরেশনটা এরকম। এখানেই দুপুরে হলদি সেরিমনিও হয়েছিল। আর এবার চলুন ভেতরে গিয়ে দেখি ভেতরে কি ডেকোরেশন আছে। এখানে খাওয়া দাওয়ার বুফে সিস্টেমের ব্যবস্থা আছে, আর এদিকে বউয়ের বসার জায়গা। আর অ্যাজ ইউজুয়াল এখনও কেউ এসে পৌঁছায়নি, আমরাই চলে এসেছি। ফাঁকায় ফাঁকায় একটু ফটো সেশন আর সুন্দর করে একটু ভিডিও করে নেওয়া যাক। এটা বউ আর বরের বসার জায়গা। আর এই যে আমরা সবাই, কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাও। এখানে কিন্তু যেহেতু ওপেন প্লেস তাই বেশ ঠান্ডা ওশ পড়ছে, তাই আমরা ভাবলাম একটু গরম গরম কফি খেয়ে নেওয়া যাক। এই যে আদ্রিতির নতুন লুক আপনারা দেখুন, ঠান্ডার জন্য ও একদম পুরো এস্কিমো হয়ে গেছে। তাও এতে ওকে খুব কিউট লাগছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এই ঠান্ডার মধ্যে গরম গরম স্টার্টারগুলো শুরু হতে না হতেই প্রথমেই প্লেটে নিয়ে চলে আসলাম একটু বেবি কর্ন, ভেজ মাঞ্চুরিয়ান, চিলি গোবি। চিলি গোবিটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপরে আনতে গিয়ে আবার দেখলাম চিলি পনিরও রয়েছে। তো এই আমাদের স্টার্টার খাওয়া দিয়ে বিয়েবাড়ির খাওয়া দাওয়া শুরু। আর এদিকে দেখুন ওরা দুজন কি সুন্দর একা একাই গল্প করতে করতে স্টার্টার খাচ্ছে। আর ওদের ড্রেস দেখে বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ঠান্ডা। এখানে আরেকটা নতুনত্ব, যেটা হচ্ছে মাছ ভাজা। ঠান্ডার মধ্যে গরম গরম মাছ ভাজা, তাও আবার পেটির পিস। আর নিশা তো ভেজিটেরিয়ান, সে এইসব খায় না। এদিকে আমার ছোট্ট আদ্রিতি বেবি খাচ্ছে। স্টার্টার খেয়ে দিয়ে ওরা একেবারে নিয়ে নিল মেন কোর্স, কারণ অনেকক্ষণ জাগতে হবে, বিয়ে দেখতে হবে। মেন কোর্সে কি আইটেম আছে সেটা আমি পরে দেখাচ্ছি। এদিকে ওরা এনজয় করে খাচ্ছে ঠান্ডার মধ্যে গরম গরম খাবার। চলুন এবার দেখিয়ে দিই ডিনারে বা মেন কোর্সে কি ছিল। এখানে ভ্যারাইটিস রকম স্যালাড তো থাকেই, তার সাথে ছিল পুরি, তন্দুরি রুটি, জিরা রাইস, প্লেন রাইস আর অনেক রকম তরকারি, যেমন ডাল মাখানি।
তাওয়া ফ্রাই সব রকম ভেজিটেবলস, মাঝখানে একটা গ্রেভি, যেই যেই ভেজিটেবলস বলবে সেগুলো দিয়ে দেবে। মেথি মালাই মাটার পনিরের একটা প্রিপারেশন, আর এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি, জলেবি উইথ রাবড়ি, গাজর কা হালুয়া, এইগুলো। এদিকটা পুরোটা হচ্ছে ভেজ কাউন্টার। এরপরে চলে যাচ্ছি নন ভেজ কাউন্টারে। নন ভেজ কাউন্টারে তো দেখালামই, এখানে একটা মাছ ভাজার কাউন্টার ছিল যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর চিকেন কষা। এবার আমিও ঝটপট খেয়ে দিয়ে নিই। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাত্রি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার, তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাত্রি। এদিকে বিয়ে টিয়ে দেখে আমরা এখন এসছি একটুখানি পার্কে রাইড চড়তে। এই ড্রেসের জন্য আজকে আপাতত এই রাইডটাই, কালকে সকালে ইচ্ছে আছে আরও বাকি যে রাইডসগুলো আছে সেগুলো চড়ার। এখন বাজে রাতি 11:30। এই নাকি ওদের ঘুম পেয়েছিল। কে বলবে যে এই বাচ্চাগুলোর নাকি ঘুম পেয়েছে। পুজোর যেরকম আসছে আসছে সেটাই মজা, নিজেদের কারুর বিয়েও তাই, আসছে আসছে ওটাই মজা। এই যে আসলাম, সারাদিনটা কেটেও গেল, রাত্রির 12টা অলমোস্ট বাজতেও চলেছে। এখানটা রাত্রিটা বেশ ঠান্ডা, তাই জন্য সোয়েটার টোয়েটারও পরে নিয়েছি। এবার ঘরে যাব, ফ্রেশ ট্রেশ হবো। এদিকে সকালবেলায় নাকি বিদায় হবে, জানি না অত তাড়াতাড়ি উঠতে পারবো কি না, সো দেখা যাক। আর আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানানো ভুলবেন না। গুড মর্নিং। বিয়ে দেখে আস্তে আস্তে 16 তারিখ হয়েই গেছিলো। সো আজকে ঘুম থেকে উঠলামও 16 তারিখেই। এখন বাজছে 6:30। বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য সোয়েটার টোয়েটার পরে নিয়ে সকাল সকাল বিদায় হবে। তাই এখন আবার যাচ্ছি ওখানে। চলো যাওয়া যাক। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे, बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। फसलें जो काटे जाए उगती नहीं है, बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है, फसलें जो काटे जाए उगती नहीं है, बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है, ऐसी विदाई हो तो लंबी जुदाई हो तो दहलीज दर्द की भी पार करा दे। বিদায় টিদাই তো হয়ে গেল, এবার হচ্ছে আমাদের বিদায়ের দিনের জলখাবার বা ব্রেকফাস্টের পালা। মেনুতে আছে পরোটা, আলুর তরকারি, আচার, তার সাথে গুলাব জামুন আর মিষ্টি দই। এসব থেকেই ভাবছি কখন পার্কে আসবো, কখন পার্কে আসবো। এখন যাওয়ার আগে কিছু সময় আমরা পার্কে মস্তি করবো, তো চলুন যাবো। আর আদ্রিতিকে দেখুন কোথা দিয়ে পুরুত করে গলে গেল। তো এখানে কি কি আছে, এদিকে দোলনা আছে, এদিকে এই হাফ সার্কেলটা আছে, এইটা আছে যেটা কালকে ওরা রাত্রিরে চড়ছিল, ওদিকে একটা ঘোরানো স্লিপ আছে, আর এই যে এইখানে কালকে বিয়ে হচ্ছিল। ঘোড়া লা 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 লা। বাবা মশা ঢুকে যাবে রে, পারবি তো? ওই মিঠির মতো হবে না তো, মাঝখানে গিয়ে ঝুলে পড়বি না তো? হ্যাঁ, আমি অত উঠতে পারবো না। মিঠি একবার করেছিল, মাঝখানে গিয়ে ঝুলে গেছিল। ও দিদিয়া আমায় নামাও, ও দিদিয়া আমায় নামাও। আমার একটু ভয় লাগছিল, কিন্তু এবার আমি কি করে নিচ্ছি। 1 2 তুই তো এক্সপার্ট। আরে
একসাথে করার জন্য। তুই পেছনে দাঁড়া। হ্যাঁ, পেছনে একসাথে। আর আমি তোকে ধরবো না কিন্তু, নিজের মতো নিজের সাইড হবি আর নিজে তাড়াতাড়ি নেমে যাবি। দাঁড়া, আমি অবশ্য আরেকটু সামনে হয়ে বল। ওকে আগে নেমে নিতে দে। না, একসাথে নামবো। ও 1 2 3 আরে একসাথে বলেছি। আচ্ছা, এই তো শিখে গেছিস। হয়ে গেল, একটা থেকে নেমে আবার আরেকটায়। একদিকে পার্কে খেলাধুলা করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাতে আবার রওনা হওয়ার টাইম এগিয়ে আসছে, তাই জন্য আর দেরি না করে এবার আমরা চলে আসলাম দুপুরের লাঞ্চটা সারতে। সো এই দিনের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, একটা মিক্সড ভেজ, আরেকটা তরকারি, মাছ আর চাটনি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বিলাসপুর স্টেশনে অপেক্ষা করছি আমাদের মুম্বাই মেলের জন্য। সো ফাইনালি আমাদের মুম্বাই মেল চলে আসলো মুম্বাই থেকে। আমাদের কিন্তু এ যাত্রাতেও আর মুম্বাই যাওয়া হলো না। ট্রেনে উঠে ট্রেন থেকেই অর্ডার করে নিলাম এগ বিরিয়ানি। নামটা বিরিয়ানি হলেও এটা কিন্তু আমাদের মতন বিরিয়ানি পাগলদের জন্য বিরিয়ানি না, ওই পোলাও, একটা কিছুর গ্রেভি আর তার সাথে ডিম, এই বললেই চলে। পরের দিন সকালে উঠেই বম্বে মেল স্পেশাল টোম্যাটো স্যুপ, 3 জনে 3টে স্যুপ খেলাম। খেতে খেতেই অনেকটা লেট করেই হাওড়ায় পৌঁছালাম, প্রায় 9টা নাগাদ। আর এখন হাওড়া স্টেশনটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখতেও নিজেরও খুব ভালো লাগলো। তাই ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করি, যাদের অনেক দিন হাওড়া স্টেশনে আসা হয়নি তারাও একটুখানি দেখে নিতে পারবে। সো এই আমাদের বিয়েবাড়ি আর আমাদের দুদিনের একটা ঝটিকা সফর কমপ্লিট। এবার আমরা চলে এসেছি আমাদের হোম টাউনে, এবার বাড়ি যাওয়ার পালা, আবার ব্যাক টু নর্মাল রুটিন। সো যেতে যেতে আবার আমাদের সকালের খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। রাস্তাতেই আমরা লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে বাড়ি ফিরলাম আর ভিডিওটাকেও এখানে এন্ড করলাম। বাই বাই।